নমস্কার বন্ধুরা, উত্তরে কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম কারি। দেখো, সেই জন্য আমি এই যে ডিম সিদ্ধ করে ছুলে হলদি মাখিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা বেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি আর বাদাম বেটে নিয়েছি। আজকে এই দিয়েই ডিম কারি করব। তেলটা গরম হয়ে গেছে, এই যে আমি ডিমগুলো ভেজে নিই। ডিমগুলো একটু ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি ভেজে নিয়েছি, হালকা করে ভেজেছি, বেশি লাল করে ভাজিনি। এই যে আমি এখন উঠিয়ে নিচ্ছি। ওই তেলে আর সামান্য একটু তেল দেবো। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গরম মশলা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো একটু কড়া করে ভেজে নেব, লাল করে ভেজে নেবো আর কি। দেখো, পেঁয়াজ কাটা আমার লাল করে আমি ভেজে নিয়েছি। এখন দেব এই যে রসুন, আদা আর এই যে বাদাম বাটাটাও দিয়ে দিচ্ছি। বাদামটা একটু ভেজে নেব, কারণ বাদামের ট্যাপটা একটু ভেজেই নিয়েছিলাম আগে, বাদাম কাটা, তবুও হালকা একটু ভেজে নিয়েছিলাম, এখন আর একটু ভেজে দেবো। যে আমার বাদামটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো লঙ্কা বাটা। লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি একটা টমেটো ঘষে নিয়েছিলাম, দিয়ে এটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, আধা চামচ লঙ্কা গুঁড়ো। ভালো করে একটু কষিয়ে নেব। যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন জল দিয়ে দেবো। জলটা আমি গরম করে নিয়েছিলাম, জল দিয়ে একটু ভালো লাগবে। জল দিলেই একটু, জলটা একটু বেশি ফুটলেই ভালো হবে। অনেক রকমই তো ডিম কারি খাওয়া যায়, এভাবে বানালেও অনেক ভালো লাগে। দেখো, আমার ঝোলটা ফুটে এসেছে, আমি এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি।
ফুটিয়ে নেব। দেখো আমার ঝোলটা প্রায় এটা হয়ে আসছে। এখন এই যে আমি এই যে একটা টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি একটু ঘিটা দিয়ে দিলাম। আর একটু কমিয়ে নেব, গ্রেভিটা একটু পাতলা আছে, আর একটু ঘন করে দেব। এই দেখো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব।